আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের আজকে কক্সবাজার ব্লগের আজকে দ্বিতীয় দিন। তো আমরা সকালে ঘুম থেকে সবাই উঠে পড়লাম, যদিও আগের দিন আমরা ক্লান্ত ছিলাম। উঠে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম সুগন্ধা বিচে। আজকে আমরা সুগন্ধাতে থাকবো কিছুক্ষণ, তারপর আমরা চলে যাব ইনানি বিচে মেরিন ড্রাইভ হয়ে। আর মধ্যখানে আমরা উঠবো হিমচড়ি। তো এই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। সুগন্ধা বিচে যদি আমরা খুব অল্প সময় ছিলাম, তারপরে আমরা এখানে কিছু সময় ফুটবল খেলি, তারপর গোসল টোসল করে তারপর আমরা আবার চলে যাই হোটেলে। হোটেল থেকে বের হয়ে আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করি, আর সেই চাঁদের গাড়ি করেই আমরা রওনা দিয়ে দিই হিমচড়ির উদ্দেশ্যে। আর আসলে হিমচড়ির রাস্তা, অর্থাৎ মেরিন ড্রাইভের যে রাস্তা, সেটি আসলে উপভোগ করার মতো। রাস্তার ডান পাশে হচ্ছে সাগর এবং বাম পাশে হচ্ছে পাহাড়। আর সেই সাগর এবং পাহাড়ের মধ্যখানে দিয়ে আমরা এগোচ্ছি হিমচড়ির উদ্দেশ্যে। অবশেষে মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সবাই চলে আসলাম হিমচড়িতে। হিমচড়িতে আসার পর আমরা ছোট একটি বাজার রয়েছে, সেই বাজারের ঠিক পেছন দিকে রয়েছে হিমচড়ি ইকো পার্কের টিকিট কাউন্টার। আমরা সেখান থেকে 35 টাকা করে জনে আমরা টিকিট সংগ্রহ করি, এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করে আমাদেরকে সেখানের ভলেন্টিয়ার ভাইরা দেখিয়ে দিয়ে আমরা কোন রাস্তা দিয়ে উঠব। যদিও সেখানে চূড়ায় ওঠার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, তারপরে সেটা অনেক কষ্টের বিষয়। কারণ হিমচড়ির যে চূড়ায় উঠতে গেলে যে সিঁড়ি ব্যবহার করতে হয়, সিঁড়িটা আসলে সোজা, একদম সোজা, আর একদম ছোটো। এই ছোটো, এরকম একটি ছোটো সিঁড়ি দিয়ে তো উঁচু জায়গায় ওঠা আসলে কষ্টের ব্যাপার। যদিও আমরা কিছু দূর উঠছিলাম, তারপর সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম, তারপর আবার উঠছি, রেস্ট নিচ্ছি, এরকম করতে করতে আমরা অবশেষে আমরা সবাই উঠে পড়ি হিমচড়ির সেই চূড়ায়। আর আসলে হিমচড়ির ঠিক উপরে ওঠার পর আমরা যে এত কষ্ট করে আসলে উঠেছি সেখানে, সেটি আর মনেই হয়নি। কারণ হিমচড়ির উপর থেকে যে সাগরের যে সৌন্দর্য, আসলে সেটা আসলে উপভোগ করার মতো। সেখানে যদি কেউ না যায়, সেটা আসলে বলে বোঝানো কষ্ট। যারা হিমচড়িতে গিয়েছেন একমাত্র তারাই জানেন যে হিমচড়ির উপর থেকে সাগর কতটা সুন্দর।
হিমচুরি থেকে নেমে আমরা আবারও সবাই রওনা হয়ে যাই ইনানি বিচের উদ্দেশ্যে। আর আজকের দিন হচ্ছে আমাদের শেষ দিন, কারণ আমরা আজকে ঘোরাফেরা যা করার আজকে আমরা করে ফেলবো, কারণ আগামীকাল সকালে আমরা কক্সবাজার থেকে চলে যাব। তাই আজকে আমরা হিমচুরি থেকে সোজা রওনা হয়ে গেলাম ইনানি বিচের উদ্দেশ্যে। আর সে পর্যন্ত আপনারা সাথে থাকুন। অবশেষে আমরা চলে আসলাম ইনানি বিচে। আর যদিও আমি আগে আরও দুবার এসেছিলাম কক্সবাজারে, দুবারে কখনই আমি ইনানি বিচে আসিনি, এবারই আমি প্রথম ইনানি বিচে। যদিও আমি এবার প্রথম, তারপরও অনেক ভালো লাগতেছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনানি বিচে আসলে খুব দেখার মতো কিছু নেই, কিছু পাথর আছে বা এরকমই আর কি। লোকজনের সংখ্যা সবসময় বেশি হয়ে থাকে সুগন্ধা বিচে। সবচেয়ে এক্সাইটিং বিষয় হচ্ছে যে আমরা এমন একটি টাইমে এসেছি ইনানিতে যখন সূর্যাস্ত ছিল, আর আমরা প্রথমে সূর্যাস্ত উপভোগ করি আর কিছুক্ষণ আমরা সেখানে ছবি টবি তুলি। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরাও ইনানি থেকে আবারও ফিরে চলে আসি, কারণ আমরা বাস ধরতে হবে। আমরা কক্সবাজার থেকে চিটাং পর্যন্ত বাসে আসতে হবে, কারণ আমরা যে টাইমে বের হবো সেই টাইমে কোনো ট্রেন নেই। তাই আমরা স্বাধীন পরিবহনের ইকোনমি ক্লাসে আমরা টিকিট করে ফেললাম। আর জনপ্রতি আমাদের 600 টাকা করে ভাড়া লাগে। আর সেখানে এই স্বাধীনের ইকোনমি করে আমরা চলে আসি চট্টগ্রামে। চট্টগ্রাম আসার পর আমরা দেখি যে আমাদের ট্রেনের এখন অনেক সময় বাকি আছে, তাই আমরা কিছু সময় নিউ মার্কেটে ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করার পর আমরা আবারও সবাই চলে আসি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসার পর আমরা দেখি আমাদের ট্রেনের এখনও 2 ঘন্টা বাকি। তাই আর কি করার, আমরা সবাই হাঁটাহাঁটি করি, গল্প গুজব করে করে আমরা 2 ঘন্টা সময় পার করি। প্ল্যাটফর্মে সেদিকে আমাদের ট্রেন দাঁড়ানো, তাই আমরা আর সময় নষ্ট না করে সবাই ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে আমরা যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকের ব্লগ এই পর্যন্ত। আগামীতে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।